মেয়েকে জিজ্ঞেস করলাম আজকে টিফিনে কি নিয়ে যাবি, তো ও বলল ম্যাগি নিয়ে যাব। আমার স্কুলের সব বন্ধুরা বেশিরভাগ দিন ম্যাগিই নিয়ে যায়, কিন্তু তুমি আমাকে ম্যাগি বানিয়ে দাও না। তাই আমি ভাবলাম যে আজকে ও ম্যাগি চাইছে যখন, ও আজকে ছাড়ছেই না যে আজকে আমাকে ম্যাগি বানিয়েই দিতে হবে। তো ভাবলাম এইভাবে আমি আটা দিয়ে ওকে ম্যাগি বানিয়ে দিই, যেটা কিন্তু একদম স্বাস্থ্যকর। ও ঠিক বুঝতেও পারবে না যে আমি ওটা কি বানিয়ে দিয়েছি। তো আমি এখানে 1 বাটি মতো আটা নিয়েছি। আটাটায় পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে অল্প অল্প করে ঠিক যেইভাবে রুটি বানানো হয় সেই রকম নরম একটা ডো বানিয়ে নিয়েছি। ঠিক যেমনভাবে আটা মাখা হয় রুটির জন্য, ঠিক সেইভাবেই আমি আটাটা মেখে নিয়েছি। তারপর এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর রুটির সাইজেই আমি লেচিগুলো কেটে নেব। আপনারা চাইলে একটু বড় সাইজের করেও লেচিগুলো কেটে তারপর বেলে নিতে পারেন। তো মোট আমার এখানে 4টে মতো লেচি হয়েছে। লেচিগুলো আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি রুটির মতো ঠিক পাতলা পাতলা করে একটু বেলে নেব। একটু গোল বড় করেই বেলে নেব, একটু পাতলা করে। তারপর কিন্তু আমি এটাকে জলে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে একটু রুটিটা কিন্তু ভেজেও করতে পারেন। দেখুন একদম পাতলা এইরকম আমি একটা বড় করে রুটিটা বেলে নিয়েছি। আমি একটা একটা করে এইভাবে সব রুটিগুলো বেলে নিচ্ছি। তারপরে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। রুটির মধ্যে লবণ ছিল, তবুও জলের মধ্যে আরও লবণটা অনেকটা চলে যাবে, তো তাই জন্য লবণ একটু জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই একটা একটা করে রুটি জলের মধ্যে দিয়ে 2-3 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ ফুটানো চলবে না, একটু 2-3 মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। তারপরে কিন্তু রুটিগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। এই সময় কিন্তু রুটিগুলোকে সাবধানে তুলে নিতে হবে। তো আমি এইভাবে তুলতে যাচ্ছিলাম, কিন্তু রুটিগুলো ছিঁড়ে যাচ্ছিল। তাই কিন্তু আমি আলাদাভাবে রুটিগুলোকে তুলে নিয়েছি, একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিয়েছি। দেখুন তারপরে এইভাবে রোল করে নিয়ে ছুরি দিয়ে ঠিক লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে লম্বা লম্বা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে করে রেখে দিচ্ছি। এইভাবে ঠিক সবগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি অল্প একটু তেল একটু মাখিয়ে নিয়েছি, কারণ হাতে জড়িয়ে যাচ্ছিলো। তো আটাটা মাখার সময়ও তেল দিয়ে মাখতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এদিকে কড়াইতে একটু গরম করে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, গাজর, মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে অল্প ভাজা ভাজা মতো করে নিয়ে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে ওই কেটে রাখা যে ম্যাগিগুলো, আটার ম্যাগিগুলো বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম কিন্তু কেউ কারো গায়ে লেগে নেই। একদম সাবধানে কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে। আটাগুলো মানে রুটিগুলোকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য অল্প একটু 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর দিয়ে একটু ভালোভাবে আবারও মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে 3 রকমের সস আমি দিয়ে দেবো। অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, চিনিটা নাও দিতে পারেন, যেহেতু আমার মেয়ে খাবে তো তাই আমি কাঁচা লঙ্কা কিন্তু দেইনি। তো মেয়ে তো আর এতটা খেতে পারবে না, তো ওর জন্য তো স্পেশালি ওর জন্যই বানাচ্ছি। তো ওর জন্য তুলে নিয়ে তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি অল্প করে একটু দিয়ে দেবো, আমরা যেটা খাবো। তো বেশি আর থাকবে না। তা আমি এখানে কিন্তু গ্রিন চিলি সস ব্যবহার করেছি, যেহেতু কাঁচা লঙ্কা দেইনি তাই কিন্তু গ্রিন চিলি সস অল্প করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সয়া সস আর টমেটো কেচাপ। তো রেডি হয়ে গেছে, মেয়েটা তুলে নিয়েছি। তারপর আমাদেরটা কিন্তু অল্প আরেকটু সস দিয়েছিলাম, আরও কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে স্বাস্থ্যকর কিন্তু খাবার আপনারা বাড়িতেই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো ওপর থেকে আরেকটু সস দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে বানানো সস। আমি এখানে টমেটো কেচাপটা বাড়িতেই বানিয়েছিলাম। তো আজকের টিফিন রেসিপি এটাই। আমার এই ম্যাগি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।